মিনাসান কন্নিচিওয়া এক্সপ্রেস নিঙ্গো ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানিজ ভাষা জেএলপিটি N4 লেভেলের কাঞ্জি। আর যারা আমার পেজটা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কাঞ্জিটা আছে, আমরা কাঞ্জিগুলো খুব ভালো করে শিখতে হবে আমাদের, কাঞ্জিতে ভালো একটা মার্ক উঠানো যায়। প্রথম আছে ইয়োর কাঞ্জি দেওয়া আছে এখানে, দেখুন ইয়োর কাঞ্জি। তাহলে ইয়োর কাঞ্জি দেওয়ার পর কী দেওয়া আছে এখানে, দোয়োবির কাঞ্জি হচ্ছে এটা। এখন আপনি সপ্তাহে 7 দিনের যে নাম আছে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনি ইয়োবি কথাটা পাবেন, মানে এই যে ইয়োবি যে পার্টটা আছে এই কাঞ্জিটা পাবেন। তাহলে আমরা সপ্তাহে 7 দিন নাম আমরা সবাই জানি কিভাবে, যে প্রথম হলো গেতসুয়োবি মানে হলো সোমবার, গেতসুয়োবি কায়োবি মঙ্গলবার, সুয়োবি বুধবার, মুকোয়োবি বৃহস্পতিবার, কিনোবি ফ্রাইডে শুক্রবার, তারপর হচ্ছে দোয়োবি স্যাটারডে শনিবার, আর নিচিওবি সানডে রবিবার। তাহলে এই 7টা যখন আমরা পড়ব তখন কাঞ্জি দেখব, তখন প্রত্যেকটা লাস্টে কিন্তু ইউবির কাঞ্জিটা থাকবে, ঠিক আছে। শুধু এই যে সামনে দোয়োবি যেমন সূচির কাঞ্জি আছে এরকম হলো পরিবর্তন হবে। এরপর যে কাঞ্জিটা আছে এর উচ্চারণ হচ্ছে একটা সুকু, একটা হলো সাকু, কোনোবি আছে। এখন এখানে বিষয় হচ্ছে সুকু, এই সুকুর কাঞ্জি সুকুরি মাছ অর্থ হচ্ছে হলো মেঘ তৈরি করা বা প্রডিউস করা, উৎপাদন করা বোঝায়। তারপর হচ্ছে হলো সাকুবুন, উচ্চারণ কী হবে সাকুবুন অর্থ হলো কম্পোজিশন মানে রচনা বোঝায়। তা আমরা এখানে সুকু দিয়ে কয়টা হচ্ছে 2টা কাঞ্জি পেলাম, যুক্ত কাঞ্জি, সুকুরি মাছ সাকুবুন। এরপর হচ্ছে সুকাই মাছ, এটা হচ্ছে কিসের কাঞ্জি, সুকাই মাছের কাঞ্জি ব্যবহার করা। দেখেন সুকাই মাছের আগে নিচে একটা দেওয়া আছে, শি দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, শি দেওয়া আছে, এটা সুকাই মাছের শি আছে, তো সুকাই মাছ। তাহলে প্রথম কাজ হচ্ছে সুকাই মাছ অর্থ হচ্ছিল ইউজ করা, ব্যবহার করা। তারপর হলো তাই শিকান, এই যে এটা হচ্ছে তাই আর এলো শি, তাই শিকান আর এলো কানের কাঞ্জি, তাই শিকান অ্যাম্বাসি। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার যেই ইটা পড়তেছেন ওগুলার কাঞ্জি অনেক যুক্ত কাঞ্জিতে অ্যাড হয়, তখন আপনার মনে রাখতে হবে যে এটা কি আছে, ওকির কাঞ্জি যেটা আছে এটা তাই উচ্চারণ হয়, দায়ী উচ্চারণ হয়। এগুলো আপনি মনে রাখলেই আপনি কাঞ্জিগুলো ইজিলি মুখস্থ করতে পারবেন। এরপর আছে আপনার মাছি মাছ মানে অপেক্ষা করা। তাহলে মাছি মাছের কাঞ্জি এটা মনে রাখবেন, মাছি মাছ, মচি মাছ। তারপর হলো যে জির কাঞ্জি যেটা আছে, সময়ের কাঞ্জি যেটা, এগুলো একটু সিমিলার থাকে, এগুলো একটু মনে রাখবেন, এই কনফিউজিং করে জেএলপিটিতে N4 এর কাঞ্জিতে। তা মাছি মাছ অর্থ হলো ওয়েট করা, মাছি মাছ অর্থ ওয়েট করা। চিকারা মানে হচ্ছিল শক্তি, চিকারা মানে শক্তি। তাহলে এই চিকারা যেটা আছে, চিকারা অর্থ কি পাওয়ার বেস্টেন, চিকারার কান যেটা। এখন তার পাশে নৌরিয়োকু মানে অ্যাবিলিটি, তারপর আছে ফু হলো অসুবিধাজনক বুঝাইছে, ফু অর্থ। তাহলে অবশ্য মানে ফুটা উচ্চারণ হচ্ছে কাঞ্জির, তাহলে ফুর সাথে কি যোগ করেছে এখানে, ফুবেন মানে হচ্ছে হলো ইনকনভিনিয়েন্ট মানে হলো অসুবিধাজনক। তারপর আছে এই জিনিসটা মনে রাখেন, ফুবেনের কাঞ্জিটা অনেক সময় অনেক জায়গায় ইউজ করা হয়, ফুবেন। তারপরে কোকোরো হচ্ছে হলো, বা এটা শিন, দুইটা হচ্ছে নয়, কোকোরো হৃদয়, মন, চিত্ত, উপশম বা উদ্গ্রীব। এখানে কতগুলো দেওয়া আছে সেগুলো দেখেন, এই একটা দিয়ে কী কী হচ্ছে। এখন দেখেন এটা এইভাবে কাঞ্জিটা লেখার, নর্মালি আমরা যেভাবে কাঞ্জিটা লিখি এটা এইভাবে টান দেওয়ার পর আমরা হলো 1 2 3 এভাবে একটা দাগ দেই, মানে এখানে যেরকম দিচ্ছে এখানে কিন্তু এভাবে দেয় নাই, ঠিক আছে, মানে বোঝার জন্য। তা কোকোরো অর্থ হলো কি হার্ট মাইন্ড, ঠিক আছে, কোকোরো অর্থ হার্ট মাইন্ড। তারপর আছে হলো কোকোরো দেওয়ার পর কী আছে দেখেন, এটা কিন্তু আমরা যে শিন উচ্চারণ করা হয়, তাই না। তাহলে শিন পাই শিমাস মানে চিন্তা করা, চিন্তা করা এরকম। তাহলে শিন পাই শিমাস। আনশিন, এই যে শিন দেওয়া আছে, ঠিক আছে, আনশিন শিমাস
মানে আপনি যখন এই কাঞ্জিটা শিখবেন তার উচ্চারণটা যদি ভালো করে যদি কাভার করতে পারেন, মনে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, বারবার লিখবেন, তাহলে কিন্তু আপনার উচ্চারণগুলো করতে সুবিধা হবে। আনশিন সীমাজ, তার মানে কি? বি রিলিফ মানে মুক্তি, মানে একটু হয়, মানে এলো চিন্তামুক্ত হয়, এরকম বুঝাইছে। তারপর ছিল নেশ্চিন, নেশ্চিন মানে কি? মানে এগার আগ্রহ, এরকম বোঝায়। তারপর আছে এই কয়টা কাঞ্জিটা দেখেন, একটা কাঞ্জি দিয়ে আপনার করে 4টা কাঞ্জি নিয়ে আলোচনা করতে পারতেছি। এরপরে কাঞ্জিগুলো আপনি যত এগুলো ভালো রিডিং পড়তে পারবেন, এগুলো দেখেই যেন বলতে পারবেন, তত আপনি রিডিং ভালো পারবেন। এরপর আসি আমরা পরের কাঞ্জিতে। দেওয়া ছিল, এটা হলো লেখা আছে কি দেখেন, প্রথম আছে বুন, প্রথম কি আছে? বুন। তাহলে বুন মানে সেন্টেন্স বুঝাইছে এখানে। বুন মানে বুনগাকু লিটারেচার, তারপর বুনকা কালচার, তারপর হলো বুনপৌ মানে গ্রামার। একটা কাঞ্জিটা দেখেন যে কতভাবে মানে 4টা কাঞ্জি হয়ে গেল। এটা ফার্স্ট আপনার মনে রাখতে হবে। এটা হচ্ছে মনে রাখলেই আপনি বাকিগুলো ইজিলি বলতে পারবেন যে এটার সাথে কোনটা কী কী আছে। তখন আপনার ভোকাবুলারি একসাথে কাঞ্জি শিখলে কিন্তু একসাথে ভোকাবুলারি শেখা হয়ে যায়, আবার কাঞ্জিও শেখা হয়ে যায়। তার প্রথম আছে বুন মানে সেন্টেন্স। তারপর দেখেন বুনের সাথে যখন আপনার স্কুলের যে কাঞ্জিটা আছে বুনগাকু, তখন হবে যে বুনগাকু মানে হচ্ছিল লিটারেচার, সাহিত্য। তারপর আছে বুনের কাঞ্জির সাথে যখন আমরা শুধু কা বসাইছি এখানে, বুনকা মানে কালচার। তারপর হলো বুনপৌ মানে হলো গ্রামার। তো আমরা ভালোভাবে গ্রামার বোঝার চেষ্টা করব, সেন্টেন্স ভালো করে বোঝার চেষ্টা করব। আর জাপানে যেগুলো জাপানের কালচার মানে বুনকাগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এরপর আছে গেন। তাহলে গেন কি? গেনকি মানে কেমন আছেন, এরকম গেঙ্কি দেশকা প্রশ্ন করে, গেঙ্কি দেশকা। তা গেঙ্কির কাঞ্জি হচ্ছে এটা। আর কি কাঞ্জি তো আমরা এনভাবে পড়ে আসছি, এই কিটা দেনকি তেনকি এরকম পড়ছি, তো কির কাঞ্জি পড়েছি, তাই এটা হলো গেনকি। এটা হলো গেনকি। গেনকি মানে ভালো, মূল ব্যক্তি। এখানে গেনকি বলতে বুঝাইছে যে হেলদি ওয়েল, মানে আপনি ও গেঙ্কি দেশকা যে প্রশ্ন করছে, ও গেঙ্কি দেশকা কেমন আছেন এরকম। আতো ওন, এটা হবে অত হবে, আত হবে না, অত হবে। বাংলাটা অনেক সময় টাইপিং ভুল করে। এই বইটা যারা আছে, এই বইটা হলো বাংলাদেশে একজন লেখা। এরপর হচ্ছে ওতোমানি সাউন্ড, ওতোমানি সাউন্ড। হাস্যন, হাস্যন, হাস্যন মানে হচ্ছে হলো প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটা, মানে এই যে আমরা যে হিরাগানা কাতাকানা যে শিখেছি, এটা প্রোনাউন্সিয়েশন হাস্যন শিখেছি, ঠিক আছে, যে কীভাবে উচ্চারণ করতে হবে, আ ইউ এই যে কা কি কুকে কো, এই যে কথাগুলো, এগুলো হলো হাস্যন। হাস্যন মানে হলো প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। তানসি, তানসি মানে হলো আনন্দদায়ক। তাহলে এখানে তানসির কাঞ্জিটা দেখুন, যে তানসির কাঞ্জির সাথে আমরা আবার তানসির আর কি বলা যায়, যে গাকু বলা যায়, তারপর রাকু বলা যায়। রাকু মানে হচ্ছে হলো সহজ, ঠিক আছে, রাকু মানে সহজ। তাহলে তানসি, তানসি এটা কিন্তু এই এতটুকু হচ্ছে, এটা ওইটা মিনিং, এই যে এতটুকু যেটা আছে এটা উচ্চারণটা হচ্ছে এরকম। এটা উচ্চারণ হলো তানো, তার সাথে অনেক কিছু যোগ হবে। তা তানো, তা তানসি মানে হচ্ছে হলো প্লিজেন্ট বা এনজয়েবল। তারপর হলো তানো সিমি মানে প্লেজার, একই জিনিস, খুশি, প্লেজার, তানোসিমি। তারপর হচ্ছে দেন তানো আগে কী দেওয়া আছে এটা দেখেন, এই যে কিছুক্ষণ আগে পড়ে আসছি আমরা, যেটা এই যে এখানে দেখেন এটা পড়ছি, কোথায় আছে, এই যেটা পড়েছি আমরা ওন, ঠিক আছে। তাহলে ওন গাকু, ওন গাকু, ওন গাকু মানে কি? ওন মানে আমরা শিখলাম কি, ওই যে শব্দ উচ্চারণ এরকম। তাহলে এখানে ওন গাকু মানে হলো মিউজিক, ইম্পর্টেন্ট কাঞ্জি, ঠিক আছে। এটা হলো ওন গাকু মিউজিক, ইম্পর্টেন্ট কাঞ্জি। আর এই শুধু যেটা আছে রাকু, রাকু মানে হলো ইজি, কমফোর্টেবল, ইজি, ঠিক আছে। এরপর আছে মচি মাছ। এটা আমি শুরুতেই বলেছি যে মাছি মাছ আর মচি মাছ এই দুইটা তো কনফিউশন হবেন, পরীক্ষা আসে এই দুইটা কাঞ্জি আসেই, কারণ আমি দেখেছি এই কাঞ্জিগুলো কোশ্চেনের ভিতর থাকে। কেন? কারণ দেখেন
এই যে এটা দেওয়ার পর এখানে দেওয়ার পর এটা দিচ্ছে, কিন্তু এই দাগটা আর উপরে এই যে যেটা শিখছি আমরা মাছি মাছ শিখেছি, এই দাগটা একটু পার্থক্য আছে, রাইট? এই যে এখানে দেখেন এটা পার্থক্যটা। তাহলে আমি একটু আপনি বোঝানোর জন্য যেটা বলবো যে আপনি যখন এটা পড়বেন দেখেন একটা ছিল কি, একটা কি করছে যে এই আপনার কাঞ্জিটা আঁকছে এখানে, সাপোজ আমি এই কাঞ্জিটা দিলাম, তারপর হচ্ছে এটা দেওয়ার পরে উপর থেকে টান দিয়ে এই দেওয়ার পর এখানে এটা দিলে যদি এইভাবে লেখা টাফ, তারপর লিখতেছি, তারপর ধরুন এখান থেকে উপর থেকে টান দেওয়ার পর এই টানার পর দুইটা দাগ দিছে এইভাবে, 1 2 বোঝার জন্য গেল। এখন এটা হলো মচি মাছ। মচি মাছ মানে আছে বা ধনী ব্যক্তি বুঝেছে মচি মাছ বা ওখানে মচি এরকম বুঝালে। তাহলে এখানে যেটা আছে আবার আর মাছি মাছ যেটা আছে ওইটাও কিন্তু অপেক্ষা করা যেটা আছে, তো অপেক্ষা করা যদি হয় এখানে সেমভাবে আপনি সব কিছু করতে পারবেন, বাট একটু ডিফারেন্স যেটা হচ্ছে এখানে ধরেন একটা দাগ দেওয়ার পরে এই দাগ দিয়ে এরকম মানে একটু যাই আমরা দেখি, দেখেন এই মানে এতটুকু আপনি যদি ডিফারেন্সটা যদি ধরতে পারেন তাহলে আপনার জন্য কি হবে, এই কোনটা মচি মাছ কোনটা মাছি মাছ এটা আপনি ধরতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এরপর যেটা আছে যে কাঞ্জিটা আছে এই এই এখন এটা একটা মানে শর্ট একটাই, এটা মানে আর সাথে যোগ হয় এই কাঞ্জিটা কি, এই কাঞ্জি প্রতিফলিত করা প্রজেক্ট করা। এখন এই কাঞ্জিটা কোথায় ব্যবহার হইতেছে দেখেন, এটা হচ্ছে গা, এটা কি গা, তারপর হলো কাকু, এটা গা, এটা কি কাঞ্জি, কি কাঞ্জি, গার কাঞ্জি আর কাকু কাঞ্জি একসঙ্গে যুক্ত যখন হবে তখন কি আছে, প্রথম আছে কি এই আছে, প্রথম কি আছে এই গা মুভি বা ফিল্ম, ঠিক আছে এই গা। তারপর আছে হলো কেই কাকু মানে হচ্ছে হলো প্ল্যান করা, এটা হলো কের কাঞ্জি, তারপর হলো এটা কি পাইলাম আমরা উচ্চারণ কি পেলাম, গা পাইলাম কাকু পাইলাম, তাহলে এটার সাথে কি হবে কাকু হবে, কেই কাকু মানে প্ল্যান। আশা করি বুঝতে পারতেছেন। তো আজকে আমরা কাঞ্জি শিখলাম 34 নাম্বার, চলে আসলাম 21 থেকে 34। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী নিয়ে 35 থেকে শুরু করব। সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে, সায়োনারা।